আজকে বিকালবেলায় হাঁটতে বের হলাম আমাদের এলাকার ভাবিদের সাথে। তাদেরকে নিয়ে গেলাম আমার শৈশবের স্কুল, প্রাইমারি স্কুলে। কতদিন পরে এই স্কুলের গেট দিয়ে ঢুকছি। কেমন কেমন জানি লাগছিল। সময় যে কত দ্রুত চলে যায় এটা দেখলেই বোঝা যায়। সে ঘর, সে বিল্ডিং, সেই স্কুল ঘর, পাহাড় পর্বত, গাছপালা সব কিছু আগের মতোই আছে। শুধু আমি আর আগের মতো নেই। আমি এখন বাচ্চা থেকে হয়ে গেলাম মহিলা, অর্থাৎ 18 বছর পেরিয়ে আমি বুড়ার দিকে পা দিলাম। অথচ আমার সেই স্কুল, সেই বিল্ডিং এখনও নতুনের মতো নতুনই রয়ে গেল। কিন্তু শুধু আমি মানুষটা পুরানো হয়ে যাচ্ছি। ব্যাপারটা ভাবতেই কেমন জানি লাগছে। দুনিয়াতে আমাদের সময়টা কত দ্রুত চলে যাচ্ছে সেটা আমাকে দেখলে আর আমার এই প্রাইমারি স্কুল দেখলে সেটা মনে হয়। এই স্কুল মাঠে কত খেলাধুলা করেছি, কত না স্বপ্ন, কতই না স্মৃতি। আমি তাকিয়ে দেখলাম সেই গাছগুলো আগে চাইতে একটু মোটাসোটা হয়েছে, একটু বড় হয়েছে, এবং সেই স্কুলের বিল্ডিংগুলো ঠিক আগের মতোই আছে। অথচ পরিবর্তন গাছপালার আমার, একটু বড়সড় হয়েছে, একটু মোটা হয়েছে, এতটুকুই। কিন্তু সেই স্কুল ঘরটা আগের মতোই রয়ে গেছে। কিন্তু এই যে স্মৃতি, একদিন দেখা যাচ্ছে আমিই থাকবো না, কিন্তু স্কুল ঘরটা থেকে যাবে। এই স্মৃতিগুলো নিয়েই এলাকার ভাবিদের সাথে আলোচনা করছিলাম যে এটাই আমার শৈশবের প্রাইমারি স্কুল। এই স্কুল আমি প্রাইমারি লাইফটায় পার করেছি পড়াশোনা করে এই আঙ্গিনায়। চট্টগ্রামের শহীদ ডক্টর মকবুল আহমদ, এই স্কুলটা যারা চট্টগ্রামে আমাদের খুলশী এরিয়াতে আছেন তারা চিনবেন। এই স্কুলটায় আমি পড়াশোনা শেষ করেছি। অনেকে আছে 1 বছর এই স্কুলে পড়ে, আরেক বছর অন্য স্কুলে পড়ে। আমি আবার এমন ছিলাম না। আমি যে স্কুলে ভর্তি হতাম সেই স্কুলের সবগুলো ক্লাস কমপ্লিট করেই তারপরে সেই স্কুল থেকে বের হতাম। কিছুদিন এই স্কুলে, কিছুদিন ওই স্কুলে, এ ধরনের যদি চেঞ্জ করা হয় এতে করে পড়াশোনার কিন্তু অনেক ক্ষতি হয়। আমি এরকম কখনোই করিনি। যে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি সেই প্রাইমারি স্কুলে পড়াশোনা কমপ্লিট করে তারপরে হাই স্কুলে পদার্পণ করেছি, এবং যে হাই স্কুলে ভর্তি হয়েছি সেই হাই স্কুলের পড়াশোনাটা কমপ্লিট করে তারপরে কলেজে ভর্তি হয়েছি। এভাবে করে কখনোই আমি এদিক ওদিক কোনো চেঞ্জ করিনি। আমার এক চান্সে পড়াশোনা শেষ। মজার ব্যাপার হচ্ছে এই প্রাইমারি স্কুলটা কিন্তু আমাদের এরিয়াতেই। তো যখনই যাওয়া আসা করি জাস্ট একটু করে তাকিয়ে দেখি, কিন্তু ভিতরে তেমন যাওয়া হয় না। যেহেতু এই স্কুলটা একেবারে পাহাড়ের সাথে, কোনো লোকালয় নেই, অর্থাৎ কোনো ঘরবাড়ি নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু একা যাওয়াটা অনেক রিস্ক। তো আমার এই প্রাইমারি স্কুল আপনাদের কেমন লেগেছে?